খোলা ওপেন চ্যালেঞ্জ করে থাকি, যদি সত্যিকারের তোমরা বেদআত অর্থে জাহান্নামে যাওয়ার কারণ বলে থাকো, আর যদি তোমরা নিজেদেরকে জান্নাতি সার্টিফাইড করো, তোমাদের নিকটে খোলা চ্যালেঞ্জ করছি, কোরআনকে নুক্তা বাদ দিয়ে দাও, কোরআন থেকে জবর বাদ দিয়ে দাও, তোমরা মসজিদের মেহরাবকে ভেঙে গুড়িয়ে দাও, তারপরে নিজেদেরকে আহলে হাদিস দাবি করো, তার আগে দাবি করিও না। জি, আসলে বিদআতটা কি? আলোচনার শুরুতেই বলবো, আমি যতগুলো এই জায়গায় দলিল পেশ করব সেগুলো হাদিস মোতাবিক হবে কিংবা আহলে হাদিসদের কিতাব থেকে প্রমাণিত হবে। একটাও আহলে সুন্নাত ওয়া জামাআতের কিতাব থেকে দলিল দেব না, হয় হাদিস থেকে হবে, না হলে পরে আহলে হাদিসদের কিতাব থেকে দলিল দেওয়া হবে। তো যাই হোক, এই যে বিদআত আমরা শুনছি, বিদআত কাকে বলা হয়? বিদআত শব্দের অর্থ কি? এই বিদআত শব্দটি বাদউন শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে নতুন। পৃথিবীর মধ্যে কোন জিনিস যার মূল ভিত্তি ছাড়াই, যাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়, তাকেই বলা হয় বিদআত। এটা হচ্ছে লুগাতের পরিভাষা, অর্থাৎ ডিকশনারির পরিভাষা। কিন্তু কিতাবের পরিভাষায় কি বলা হয়, শরঈ পরিভাষায় কি বলা হয়, এটা আমাদেরকে জানতে হবে। এই ব্যাপারে আপনাদের সামনে আমি হাজির করব আহলে হাদিস লামাজহাবি দেওবন্দীদের সব থেকে বড় এবং গ্রহণযোগ্য ইমামদের মধ্যে একজন ইমাম, তার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। এই ইবনে তাইমিয়া তার কিতাব আল মাজমাউল ফাতআ, এই 18 নম্বর খণ্ডের 198 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিদআতের সংজ্ঞা করেছেন। আল বিদআতু মা খালাফাতিল কিতাবা ওয়াস সুন্নাতা আও ইজমাই সালাফিল উম্মাতি মিনাল ইতিকাদাত ওয়াল ইবাদাহ। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের ইমাম, এই ব্যক্তি বলছে বিদআত হলো ওই বিষয় মা খালাফাতিল কিতাবা ওয়াস সুন্নাতা, যেই কাজ করার কারণে কিতাব এবং সুন্নাতের অর্থাৎ পবিত্র কুরআনুল কারীমের এবং হাদিসে পাকের বিরোধিতা করা হয়, ওয়া ইজমাই সালাফিল উম্মাত এবং উম্মতদের ইজমাকে অস্বীকার করা হয়, এই সমস্ত কাজকেই বলা হয় বিদআত। জি, আমাদের ঘরানার দলিল নয়, তাদের ঘরানার কিতাব মাজমুআল ফতওয়ার মধ্যে ইবনে তাইমিয়া বলে দিল, হাদিসের বিরোধী যদি হয়, কোরআনের বিরোধী যদি হয়, উম্মতের ইজমার ঐকমতের বিরোধী যদি কোনো বস্তু হয়ে থাকে, নতুন আবিষ্কার, ওই জিনিসটাকেই বিদআত বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন তাহলে বিদআত কাকে বলা হয়? আমাদের দৃষ্টিকোণ থেকে বিদআত বলা হয় এমন একটা বিষয়কে যেটা নতুন। এই বিদআতের তাকসীম, এই বিদআতের প্রকারভেদ আমরা করে থাকি, কিন্তু তারা কোনো প্রকারভেদ মানে না। তাদের কাছ থেকে আমরা ডাইরেক্টলি ভাবে এই বিদআতের সংজ্ঞা জেনে নিলাম। ইবনে তাইমিয়া তার করা বিদআতের সংজ্ঞা। এবার আপনাদের সামনে আহলে হাদিসদের বড় ইমাম আব্দুল্লাহ মুবারকপুরি, তার কিতাব তোহফাতুল আহওয়াজি, এই কিতাবের মধ্যে 7 নম্বর খণ্ডের 439-440 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিদআতের সংজ্ঞা লিখেছে। আপনার কি নাম? আব্দুল্লাহ মুবারকপুরি তার কিতাবে লিখছে, ওয়াল মুরাদু বিল বিদআতে মা উহদিসা মিম্মা লা আসলা লাহু ফিশ শরিয়াতে। বিদআত ওই জিনিসটাকেই বলা হয় যেই জিনিসটার কোনো আসল, যেই জিনিসটার মূল শরীয়তের মধ্যে বিদ্যমান নেই, ওই জিনিসটাকেই বিদআত বলা হয়। এইখানেই ক্ষান্ত হয়নি, ওয়া আম্মা মা কানা লাহু আসলুম মিনাশ শারঈ, এবং ওই সমস্ত বিষয় ইয়াদুল্লু আলাইহি, যেটার শরীয়তের মধ্যে দালালাত করার, শরীয়তের মধ্যে নির্ভরশীল যার দলিল আছে। কি বলছে? ওয়া ইন কানা বিদআতান ফালাইসা বিদআতিন, এটা বিদআত নয়। ইন কানা বিদআতান লুগাতান, এটা হলো বিদআতে লুগাবি, অর্থাৎ শাব্দিক অর্থে বিদআত। আব্দুল্লাহ মুবারকপুরি আমাদের ইমাম নয়, কোন মাসলাকে আলা হযরত বলনে वाला ব্যক্তিদের ইমাম নয়। আব্দুল্লাহ মুবারকপুরি এলাকার মধ্যে যত আহলে হাদিস আছে, আর আহলে হাদিসদের যত বড় বড় আপনার মোল্লা মুন্সি কাটমোল্লা আছে, তাদের
প্রত্যেকের গুরুর 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 গুরু এই আব্দুল্লাহ মুবারকপুরি বিদআতের সংজ্ঞা নির্ধারণ করেছে। সে বলেছে বিদআত ওই জিনিসটাকে বলা যাবে না যেই জিনিসটার মূল ভিত্তি হাদিস কুরআন ইজমার মধ্যে রয়েছে। তাহলে আপনারা জানতে পারলেন যে কোন জিনিসের ভিত্তি যদি পবিত্র কুরআন মাজিদ, পবিত্র হাদিস শরীফ এবং পবিত্র আপনার ইজমায়ে সালাফেল উম্মাত অর্থাৎ উম্মাতদের ঐকমত দ্বারা যদি প্রমাণিত হয়, ওই বিষয়টাকে বিদআত বলা যাবে না, যাবে না, যাবে না মুসলমান। এটা আমাদের কিতাব থেকে প্রমাণিত নয়, এটা আহলে হাদিসদের কিতাব থেকে প্রমাণিত। এবার দ্বিতীয় বিষয়ে আসি। আমরা সকলে জেনে নিলাম বিদআত কাকে বলা হয়। বিদআত ওই জিনিসকেই বোঝা হয়, এক কথাই বুঝুন শর্টকাটে, বিদআত হলো ওই জিনিস